সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ না সবাই মিলে যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। আর মামার বাড়িতে আজকে ছিল কার্তিক পুজো, তাই আমরা সবাই মিলে যাচ্ছি। ফার্স্টে প্ল্যান ছিল মা, মামি আর বাবাই যাবে। তারপর আমাদেরও ইচ্ছে হলো চলো যাই। তো বোনেরও অত একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমি যাওয়াতে ও বলল ঠিক আছে, তুই যখন যাবি আমিও যাব। তো আমাদের লোক সংখ্যা হয়ে গেল 6 জন। আর একটা অটোর মধ্যে আমরা 6 জন খুব কষ্টে আমরা যাচ্ছি, কারণ সবাই একসাথে যাব প্ল্যান করেছি। তাই তাই আমরা একটা গাড়িতে সবাই মিলে উঠে গেছি। গাড়ি থেকে নামার পর আমাদের প্রথম চোখে পড়ে ওই ডালের বড়ার দিকে। আর জানো তো, আমার আর আমার মামির সব থেকে ফেভারিট হচ্ছে এই ডালের বড়াগুলো। যখনই যেখানেই যাই না কেন, ডালের বড়ার নজরে পড়লে আমরা খাবো না, সেটা হতেই পারে। তারপর রাস্তায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার হাঁটা দিলাম, কারণ গাড়ির থেকে নেমে 5 মিনিটের মতো দূরত্ব হেঁটে যেত। তো চলো আমরা এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাই মামার বাড়িতে। তো আমরা কিন্তু এখন মামার বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখি যে এখানে ঠাকুরমশাই আসেনি, মানে পুজো এখনও শুরু হয়নি। আর জোগাড় যন্ত্রগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। আর তোমরা ভিডিওর মাঝখানে যে মহিলাটাকে দেখছো, এটা হচ্ছে আমার দিদা, মানে মার কাকিমা। ঠাকুরের পুজোর আজকে যা যা জোগাড় যন্ত্র ছিল সব কিন্তু মামি আর এই দিদা মিলেই করেছে। আর এখানে দেখো পাড়ার কিছু ছেলেরা মিলে ঢাক বাজনা শুরু করেছে। আর আমিও ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই। এখানে মামা খিচুড়ি রান্না করছে। আর আমরা আসার আগে সবজি কিন্তু হয়ে গেছে, তো ভিতরে সবজিটা রাখা ছিল। আর এখানে মামা খিচুড়িটা রান্না করছে। আর এখানে দেখতে পাচ্ছ দিদা কিন্তু ভোগের জন্য নারিকেলের নাড়ু, তারপর আলু যা যা করতে হয় সেগুলো কিন্তু দিদা করছে। তারপর ঠাকুরমশাই চলে এসেছে আর পুজোও কিন্তু শুরু হয়ে গেছিলো। কিন্তু আমি আর বোন প্ল্যান করলাম যে আমরা এখন থাকবো না, কারণ বাড়িতে চলে যাব। আর বাড়িতেও কেউ নেই, পুরো বাড়িটাই ফাঁকা। তাই আমি আর বোন তাড়াতাড়ি করে প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তখন মামি বলছে যে দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমরা একটু প্রসাদটা খেয়ে নিয়ে আমরা তোমাদেরকে এগিয়ে দিয়ে আসবো। কারণ মামার বাড়ির থেকে যে গাড়ির রাস্তাটা ওইখানে যেতে মিনিমাম 5 মিনিটের মতো সময় লাগে। আর রাস্তাটা না অনেকটা অন্ধকার। তাই ওরা খেয়ে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সবাই মিলে ছুটে আসলো। আর বাবু তো অনেক টেনশন করছিল যে আমরা কিভাবে যাব, একা একা যেতে পারবো কি না। তাই বাবু বারবার বলছিল যে তোরা একা যাবি কেন, আমিও চলে যাব তাদের সাথে। কিন্তু বাবু এখন অবধি প্রসাদও খায়নি, তাই আমরা বললাম যে কিচ্ছু হবে না, আমরা ম্যানেজ করে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।